নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন যাচ্ছি মেয়ের স্কুলে, তাই দেখো এই যে এটা আমাদের দোকান। দোকানের সামনে বসে রয়েছি আর মিঠি অলরেডি ওর দাদার কোলে দাঁড়িয়ে রয়েছে, কারণ বাবু টোটোয় তুলে দেবে তার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর ও রোজ দিন সেটাই করে। এত সকালে আজকে স্কুলে যাব, কারণ আজকে মিঠির স্কুলের খেলার প্র্যাকটিস হবে দুদিন ধরে। তার জন্য দেখো চলে এসেছি। সবাই অলরেডি চলে এসেছে বড় মাঠটায়, যেটা হাই স্কুলের মাঠ। সেই মাঠে ওদের প্র্যাকটিস করানো হবে দুদিন ধরে। তারপর শনিবার দিন ওদের ফাইনাল খেলা হবে। তো অলরেডি স্যার এখানে সবার নাম ডাকছিল, কারণ ভাগ করে দিচ্ছিল এক একটা ক্লাস, এক একটা ইসে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো বাচ্চাগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপর ওদের একটা মানে যার যে ক্লাস সেই এক একটা সাইডে তাদেরকে যাওয়ার জন্য বলছিল। তো সেই অনুযায়ী এই যে আমার যা অলরেডি, আর আমার জায়ের বান্ধবী ওরাও ছিল, যেহেতু জায়ের ছেলেরাও এখানে আছে। তো যাব এখন। ও দেখো ওদের যে সাইডে যেতে বলেছে KG1-এর বাচ্চারা, সেই সাইডে পুরো মানে লাইন ধরে যাচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে বলে তো। আমরা আগে এটা রেলগাড়ি বলতাম ছোট্টবেলায়, তাই না? ছোটবেলার কথা মনে পড়ে গেল এদের দেখে। যাই হোক, তারপর দেখো ওই সাইডে যাচ্ছি। ওদের মানে দৌড় আছে, দৌড় প্রতিযোগিতা আছে। তো অলরেডি সেখানে দাঁড়িয়ে পড়েছে সব বাচ্চাগুলো। তো দেখো এখন দৌড়, আমার মেয়ে কিছুই পারেনি এটাই, কারণ ও কাঁদছিল, হয়তো ভয় পেয়ে গেছে বা কিছু। তো অনেক বাচ্চারা ইয়ে করছিল। তার পরের দিন দেখো মিঠি সবার লাস্ট ছিল কিন্তু, ঠিক আছে। তারপর অনেক পরে আবার অনেকের খেলা হচ্ছিল দেখো। তারপর ওদের খেলা হয়ে যাওয়ার পরে এই যে একটা জায়গায় এসে বসেছি, কারণ বাচ্চাদের বলছিল টিফিন খাইয়ে নেওয়ার জন্য। তো এখানে বসেছিলাম আমরা। তো দেখো রোদে ঘেমে অবস্থা ভীষণ খারাপ ছিল, কারণ প্রচণ্ড রোদ মাঠে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। জানি না ফাইনাল খেলার দিন কী করা হবে, কারণ সারাদিন এখানেই থাকা হবে। তারপর এখানে দেখো সব বাচ্চারাই যে বসে রয়েছে, ওদেরকে টিফিন খাওয়ানো হবে এখন। টিফিন খাইয়ে আর একটা খেলা আছে, তারপর গো। তারপর দেখো এখানে বিস্কিটগুলো ঝুলিয়ে রেখেছে, কি দারুণ দেখতে লাগছে। আর মিঠির ওদের খেলা আছে বিস্কিট দৌড়। তো অলরেডি দাঁড়িয়ে পড়েছে বিস্কিট দৌড়। দেখো বিস্কিটগুলো দেখতে পাচ্ছ তো। তো এইটাই করে ওরা এখন এইটা বিস্কিট মুখে দিয়ে তারপর দৌড়ে আসবে। এই খেলাটা আমরাও খেলেছি একটা সময়। তো দেখো আমার মেয়ে কিন্তু এটাই ফার্স্ট হয়েছিল, ঠিক আছে। এটা আমার কাছে বিশাল। এই মেয়েটা দৌড়ে আসলো, ও কিন্তু মুখে বিস্কিট ছিল না, বাট তারপরে এই যে মিঠি আসলো, ওর মুখে ছিল মানে বিস্কিটটা। সেটাই মানে স্যার দেখাতে বলছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ফাইনাল খেলার দিন ভিডিও করব, সেটা দেখাবো। আজকের মতো ব্লগটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ির দিকে রওনা হয়েছি। আবার দেখাবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। টাটা।